2025 সালের মে মাস। গাজার পরিস্থিতি এখন পৃথিবীর সবচেয়ে বড় মানবিক বিপর্যয়ের দিকে ধাবিত হচ্ছে। জাতিসংঘের মানবিক কার্যক্রম বিভাগের প্রধান টম ফ্লেচার সম্প্রতি জানিয়েছেন, গাজায় অবিলম্বে পর্যাপ্ত ত্রাণ না পৌঁছালে 48 ঘন্টার মধ্যে মারা যেতে পারে প্রায় 14,000 শিশু। ইসরায়েলের দীর্ঘ 11 সপ্তাহের অবরোধে খাদ্য, পানি, ওষুধ কিছুই নেই। মানুষ ক্ষুধায় অজ্ঞান হয়ে পড়ছে, বাবা মায়েরা একটি রুটির টুকরো জোগাড় করতেও ব্যর্থ। আজ মাত্র 9টি ট্রাক কেরেম শালোম সীমান্ত দিয়ে ঢুকেছে গাজায়, যা জাতিসংঘ বলছে সমুদ্রের এক ফোঁটা পানি রমত। বিশ্ববাসী এখন গাজার দিকে তাকিয়ে। যুক্তরাজ্য, ফ্রান্স এবং কানাডা ইসরায়েলকে সামরিক অভিযান বন্ধ করে ত্রাণ ঢুকতে দেওয়ার আহ্বান জানিয়েছে। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলছেন, যুদ্ধ থামবে তখনই যখন হামাস সব জিম্মিকে মুক্তি দেবে এবং অস্ত্র ছেড়ে দেবে। এই সংকট কেবল একটি রাজনৈতিক যুদ্ধ নয়, এটি মানবতার পরীক্ষা। আপনি কি ভাবছেন? মন্তব্যে জানান এবং দয়া করে ভিডিওটি শেয়ার করুন যেন আরও মানুষ এই বাস্তবতা জানতে পারে।